প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বামনী ডিগ্রি কলেজের ভার্চুয়াল ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন অংশের আজকে আমাদের অনলাইনের তৃতীয় ক্লাস। তো যারা এই ক্লাসটি গত ক্লাসটি যারা উপভোগ করেছ তাদের নিশ্চয় মনে থাকবার কথা। আমাদের ঘোষণা ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় হবে ব্যবসায়ের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো আছে, যেমন শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, পণ্য বিনিময়, এইসব টপিকস নিয়ে আমাদের যতটুকু সম্ভব আজকে আলোচনা করা। তো শিল্প যেহেতু একটা ব্যাপক একটা বিষয়, আজকের ক্লাসে আমরা শুধু শিল্প নিয়ে আলোচনা করার আমার পরিকল্পনা, কারণ শিল্প নিয়ে একটু বিস্তারিত আলোচনা না করলে তোমাদের হয়তো শিল্পটা সম্পর্কে অনেক কিছু ধারণা ক্লিয়ার হবে না। তো আজকের ক্লাসের জন্য আমরা শুধু শিল্পকে রেখেছি। শিল্প একটা ব্যাপক একটা বিষয়, এটা আলোচনা করতে গেলে আজকের এই ক্লাসটির ডিউরেশন হয়তো একটু বাড়তে পারে। আশা করি তোমরা ধৈর্য ধরে একেবারে শেষ পর্যন্ত এই ক্লাসের ভিডিওটি উপভোগ করবে, এবং আমার বিশ্বাস তোমরা ইতিমধ্যে নিজ নিজ খাতা এবং কলম নিয়ে বসেছ, কারণ প্রত্যেকটি ক্লাসে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে। এই ইনফরমেশনগুলো তুমি সঙ্গে সঙ্গে লিখে ফেলতে হবে। তুমি যদি লিখে না রাখো, পরবর্তীতে কিন্তু এই ভিডিওটি হয়তো আর খুঁজেও পাবে না, অথবা অনেক ভিডিওর তলানিতে চলে যাবে। এটা তুমি সেখান থেকে খুঁজে খুঁজে বের করে আবার এটাকে তুমি যদি দেখতে চাও, অনেক সময় তোমার নষ্ট হবে। সুতরাং প্রত্যেকদিন ক্লাস করা, প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসের আগে তুমি অবশ্যই একেবারে আমাদের অ্যাকচুয়াল ক্লাসরুমে বা অফলাইন ক্লাসে যেভাবে তুমি খাতা খুলে কলম নিয়ে বসো, লেকচারটা শুনে যে এটাকে ইম্পর্টেন্ট মনে করো সেটা যেমন নোট ডাউন করে নাও, ঠিক তেমনি ভাবে এই ভিডিও ক্লাসগুলো বা অনলাইনের ক্লাসগুলো দেখার সময়ও তুমি একই কাজ করবে। অর্থাৎ একজন স্টুডেন্টের মতো তোমার সার্বিক প্রস্তুতি কিন্তু থাকতে হবে এই ক্লাসের জন্য। তো চলো আর সময় নষ্ট না করে আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শিল্প। শিল্পের ইংরেজি হচ্ছে ইন্ডাস্ট্রি, INDUSTRY, ইন্ডাস্ট্রি, শিল্প। শিল্প বলতে আমরা কি বুঝি, এটা আমরা আলোচনার আগে আমি তোমাদের কিছু ছবি দেখাতে চাই। তোমরা বোর্ডে একটা ছবি দেখতে পাচ্ছ, আশা করি চিনতে পেরেছ কি? এটা হচ্ছে তুলা গাছ। তুলা গাছ কিন্তু প্রাকৃতিক সম্পদ, অর্থাৎ আমাদের মাটিতে তুলার বীজ বপনের ফলে কিন্তু প্রাকৃতিক এই উপাদানের মাধ্যমে তুলা গাছটি ধীরে ধীরে বড় হয় এবং তুলা যে ইয়েটা আমরা পেয়ে থাকি, তুলাটা আমরা পেয়ে থাকি। দ্বিতীয় যে ছবিটা দেখতে পাচ্ছ, ওই তুলাকে কিন্তু প্যাকেট করা হয়েছে, বস্তায় ঢোকানো হয়েছে। হ্যাঁ, তুলা কিন্তু গাছ থেকে কোথায় এসেছে? এই যে বস্তায় ঢুকে গেল বা প্যাকেট হয়ে গেল। তারপরে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সুতা। হ্যাঁ, বিভিন্ন রঙের সুতা দেখতে পাচ্ছ। এই সুতা কিন্তু তুলা থেকে হয়েছে কিন্তু। হ্যাঁ, এটা শিল্পে উৎপাদন হয়েছে, তার একটা ইন্ডাস্ট্রিতে বা মিলে বা কারখানায় তুলা থেকে সুতা উৎপাদিত হয়, যেগুলোকে কটন মিল আমরা বলি। এই যে কটন মিলে বা টেক্সটাইল মিল, যেগুলোতে কাপড় উৎপাদন হয়, সুতা উৎপাদন হয়, এগুলোতে তুলা থেকে সুতা উৎপাদন হয়। এরপর যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাপড়। এই কাপড়গুলো কি দিয়ে তৈরি হয়েছে? সুতা দিয়ে কিন্তু তৈরি হয়েছে, দেখো। তারপর যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা কি? পোশাক। হ্যাঁ, কতগুলো টি শার্ট দেখতে পাচ্ছ বিভিন্ন রঙের। এগুলো কি দিয়ে তৈরি হয়েছে? ওই কাপড় দিয়ে কিন্তু তৈরি হয়েছে।
যেটা আমি গায়ে দিচ্ছি, তোমরা গায়ে দিচ্ছ, বা আমরা এই কাপড়কে আমরা বিভিন্নভাবে কেউ শার্ট বানাচ্ছি, কেউ প্যান্ট বানাচ্ছি, কেউ মানে থ্রি পিস বানাচ্ছি, কেউ ওড়না বানাচ্ছি, কেউ স্কার্ফ বানাচ্ছি, হ্যাঁ, কেউ পাঞ্জাবি বানাচ্ছি, কেউ পায়জামা বানাচ্ছি, কেউ গাউন বানাচ্ছি, কেউ বোরকা বানাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। এই এই যে একটা প্রক্রিয়া দেখো, প্রকৃতি থেকে প্রাপ্ত তুলা, তুলা থেকে হলো কি সুতা। তুলা তো প্রথম আসলো আমাদের কাছে, আসলো, আমরা এটাকে সংরক্ষণ করলাম, সংরক্ষিত তুলা থেকে আসলো সুতা, সুতা থেকে হলো কাপড়, কাপড় থেকে হলো পোশাক, হ্যাঁ, যে পোশাকগুলি চূড়ান্ত পণ্যরূপে আমরা ব্যবহার করছি। এই যে একটা প্রক্রিয়া এখানে হলো, এই প্রক্রিয়ায় মূলত শিল্প। তাহলে আমরা শিল্পের সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? আমরা শিল্পের সংজ্ঞাটা দিতে পারি যে প্রকৃতি প্রদত্ত সম্পদগুলোকে, এখানে একটা কথা বলে রাখি, মানুষ আসলে কোনো কিছুই সৃষ্টি করতে পারে না, মানুষ কোনো কিছুই সৃষ্টি করতে পারে না। মানুষ যা করে সেটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদগুলোকে মানুষ তার নিজের ব্যবহার উপযোগী তোলার জন্য ওইটার শুধু রূপ পরিবর্তন করে বা আকৃতি পরিবর্তন করে, প্রকৃতি পরিবর্তন করে, এগুলো পরিবর্তনের মাধ্যমে ব্যবহারের উপযোগী করে তোলে, অর্থাৎ এটির উপযোগিতা সৃষ্টি করে। তখন আমরা সেইগুলোকে আমরা ব্যবহার করে থাকি। এই যেমন এই তোমার গাছ থেকে কি হচ্ছে, গাছ থেকে কাঠ হচ্ছে, কাঠ থেকে আমাদের নানা রকম আসবাবপত্র হচ্ছে, হ্যাঁ, অর্থাৎ গাছ কিন্তু প্রকৃতিরই দান। এই প্রাকৃতিক জিনিসকে এটাকে কি করা হচ্ছে, এটাকে আকৃতি পরিবর্তন করে দেওয়া হচ্ছে, প্রকৃতি পরিবর্তন করে দেওয়া হচ্ছে, করে এটাকে কোনোটাকে আমরা বলছি ডাইনিং টেবিল, কোনোটাকে বলছি সোফা সেট, কোনোটাকে বলছি খাট, কোনোটাকে বলছি আলমারি, হ্যাঁ, তারপরে তোমার কোনোটাকে বলছি আমরা ড্রেসিং টেবিল। এইভাবে আমরা কি হচ্ছে, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এটা আকৃতি প্রকৃতি পরিবর্তন করে আমরা আমাদের নিজেদের ব্যবহার উপযোগী করে নিচ্ছি। মূলত এই কাজটাকেই বলা হয় শিল্প। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে বলতে পারি? সংজ্ঞাটা আমরা বলতে পারি প্রকৃতি প্রদত্ত সম্পদগুলোকে মানুষের ব্যবহার উপযোগী করে তোলার জন্য আকৃতি প্রকৃতি পরিবর্তন করে যে উপযোগিতা সৃষ্টি করা হয়, সেই প্রক্রিয়াটাকেই বলা হয় শিল্প। হ্যাঁ, অর্থাৎ প্রকৃতি প্রদত্ত সম্পদ সমূহকে আকৃতি ও রূপ পরিবর্তনের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে তোলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে শিল্প বা ইংরেজিতে ইন্ডাস্ট্রি বলা হয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। এখন এটা তো গেল শিল্প সম্পর্কে আমরা বাংলায় জানলাম। আমরা চেষ্টা করব যে আমরা আমাদের প্রত্যেকটা টপিকস আমরা অন্তত এই সংজ্ঞাটা, ইংলিশে একটা সংজ্ঞা আমরা জেনে রাখতে চেষ্টা করব, যাতে করে আমরা হায়ার এডুকেশনে গেলে আমাদের যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা না পড়তে হয়, আমরা যেন কোথাও লজ্জা পেতে না হয়। এই জন্য আমাদের অবশ্যই তুমি সব একদম ইংলিশ জানতে হবে এমন কোনো কথা না, জানলে তো অবশ্যই ভালো, কিন্তু যদি তুমি কোন একটা চ্যাপ্টারের যে বেসিক যে বিষয়টা আছে, অর্থাৎ যেটা নিয়ে যে অধ্যায়টি বা টপিকসটি, সেটার যদি মূল জিনিসটা যদি তুমি ইংলিশে যদি ধারণা লাভ করতে পারো, যদি কোথাও বলতে পারো, অবশ্যই তুমি কিন্তু অনেক এগিয়ে যেতে পারবে। অর্থাৎ তোমার উপর তোমার মানে অর্থাৎ তোমার পথ চলাটা সহজ হয়ে যাবে, এটাই এক বাক্যে বললাম। তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব যে আমরা সবসময় বাংলা এটা বোঝার পাশাপাশি আমরা একটা ইংলিশ সংজ্ঞা শিখে থাকবো। বিশিষ্ট চিন্তাবিদ এম.এন. মিশ্র, তিনি কিন্তু শিল্পের সবচেয়ে সুন্দর সহজ সংজ্ঞা দিয়েছেন। তিনি সংজ্ঞায় বলেছেন, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, ইন্ডাস্ট্রি refers to
such activities as extraction, production, conversion, processing or fabrication of products. অর্থাৎ এখানে দেখো শব্দগুলো দেখো, এক্সট্রাকশন, এক্সট্রাকশন হচ্ছে কি, মানে উত্তোলন করা, নিষ্কাশন করা, এক্সট্রাকশন। যেমন আমরা তোমার বন থেকে তোমার গাছ, বনজ সম্পদ আহরণ করি, আমরা যেমন খনি থেকে খনিজ দ্রব্য উৎপাদন করি, উত্তোলন করি, ইত্যাদি ইত্যাদি। আমরা নদী থেকে, সমুদ্র থেকে আমরা মৎস্য আহরণ করি, জাস্ট যেগুলো উত্তোলন। এরপর আছে তোমার প্রোডাকশন, আগেটা ছিল এক্সট্রাকশন, এখন হচ্ছে প্রোডাকশন। প্রোডাকশনটা হচ্ছে উৎপাদন, আমরা ওই যে এটা রূপগত আকৃতিগত পরিবর্তন সাধন করি, সেটা হচ্ছে উৎপাদন। এরপর হচ্ছে কনভার্সন, এটা হচ্ছে রূপায়ণ, অর্থাৎ কি করি আমরা, আমরা রূপ পরিবর্তন করে দিই, কনভার্সন। এরপর হচ্ছে প্রসেসিং, আমরা এটাকে প্রক্রিয়া করি, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার ফ্যাব্রিকেশন। ফ্যাব্রিকেশন বলতে আসলে ডিকশনারিতে কিন্তু কথাটা মানে খারাপ অর্থেই, নেগেটিভ অর্থেই বহন করে। ফ্যাব্রিকেশন মানে অনেকটা এই মিথ্যা বলার মতো অনেকটা, হ্যাঁ। মানে এই যে কোনো কিছুকে, মানে অরিজিনাল বিষয়টাকে কি করা, মানে একটু এদিক সেদিক করে বলা, বা একটু রূপ লাগানো, একটু রং লাগানো, ইত্যাদি ইত্যাদি করে আমরা যেমন মানে সঠিকটাকে আড়াল করে ফেলা, এটাকে বোঝায় আর কি। এটা খারাপ অর্থে বোঝায়। আমাদের এখানে ফ্যাব্রিকেশন বলতে আমরা সেটা বোঝাচ্ছি না, আমরা বুঝাচ্ছি যে অরিজিনাল বস্তুগুলোকে মানুষের ব্যবহার উপযোগী করার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এটাকে ফ্যাব্রিকেট করতে হয়, অর্থাৎ তাকে চেঞ্জ করে দিতে হয়, তার রূপ পাল্টা দিতে হয়, তার প্রকৃতি পরিবর্তন করে দিতে হয়। তা আমরা তো যেমন আমাদের ডাইনিং টেবিল আমরা যদি ফ্যাব্রিকেট না করতাম, এটা যদি পরিবর্তন না করতাম, এটাকে যদি অন্যরকম রূপ না দিতাম, তাহলে কিন্তু আমরা গাছের উপর বসে কিন্তু ভাত খেতে হতো, এরকম না, আমরা গাছের উপর শুতে হতো, আমরা খাট বানাতে পারতাম না, হ্যাঁ। এরকম আর কি ব্যবস্থা। ফ্যাব্রিকেট বলতে এখানে কিন্তু ভালো অর্থে বোঝানো হয়েছে। তাহলে ওনার সংজ্ঞাটা আরো একবার আমরা বলতে পারি যে মিস্টার এম এন্ড মিশ্র তিনি বলেছেন, ইন্ডাস্ট্রি রেফার্স টু সাচ অ্যাক্টিভিটিস অ্যাজ extraction, production, conversion, processing or fabrication of goods. খুবই সিম্পল, 2 লাইনের সংজ্ঞা, হ্যাঁ। অল্প অল্প তোমার ছোট ছোট শব্দ এবং খুব সহজ সরল শব্দ, সুন্দর সুন্দর শব্দ, এটা মনে থাকবার কথা। তুমি মনোযোগ দিয়ে যদি এটা 3 বার পড়ো, আমার ধারণা 3 বার পড়তে কতক্ষণ লাগবে? 1 মিনিট লাগবে। 3 বার পড়তে তোমার এটা 1 মিনিট লাগবে। ধরে নিলাম তুমি 3 মিনিট পড়লে, এটা 3 মিনিট পড়লে তো এটা একেবারে সাফিসিয়েন্ট তোমার জন্য, তুমি এটাকে একেবারে আজীবনের জন্য ভালোভাবে মনে রাখতে পারবা। আর বানানগুলো শিখে নিবে, কিন্তু বানানগুলা শিখে নিতে হবে, হ্যাঁ। আশা করি শিল্প কাকে বলে এটা তোমাদের কাছে সংজ্ঞায় তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, এবং আমরা ছবিগুলো দেখে আমরা বুঝতে পারছি যে প্রকৃতি প্রদত্ত সম্পদকে বিভিন্ন রকমের আকৃতি প্রকৃতি পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলার যে প্রক্রিয়া, এই সামগ্রিক প্রক্রিয়াটাকে বলা হয় শিল্প। এবার আমরা আসবো শিল্পের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। তো শিল্পকে নানা ভাগে ভাগ করা যায়, আমরা এই ভাগগুলো নিয়ে এখন এক এক করে আলোচনা করব। শিল্পের প্রকৃতির মধ্যে 1 নম্বরে আছে কৃষিজাত শিল্প। কৃষিজাত শিল্প এটা সিম্পল, তোমরা বুঝতে পারছো, অর্থাৎ ভূমি বা মাটি ব্যবহার করে আমরা যা উৎপাদন করি। শিল্পের প্রত্যেকটি জায়গায় কিন্তু উৎপাদন আছে, মনে রাখবা, উৎপাদন থাকতেই হবে, কোনো না কোনো ভাবে উৎপাদন করতে হবে। উৎপাদন না হলে ওটাকে শিল্প বলা যাবে না। আর উৎপাদনটা কি? উৎপাদনটা হচ্ছে আকৃতি প্রকৃতি পরিবর্তন করা। তুমি একটা ধান বপন করছো, হ্যাঁ, ওখান থেকে একটা ধান গাছ হয়ে যাচ্ছে, একটা ধান থেকে অনেকগুলো ধান হয়ে যাচ্ছে, তাহলে তুমি কি করছো? উৎপাদন করছো কিন্তু, ঠিক না? তারপর তুমি একটা
একটা ফলের বীজ বপন করলাম, সেখান থেকে একটা ফলের গাছ হয়ে গেল, একসময় ওখান থেকে অনেক ফল ধরল। তাহলে এটা কিন্তু এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কৃষিজ শিল্প আমাদের, অর্থাৎ যেটা ভূমি বা মাটি ব্যবহার করে আমরা যে আমাদের প্রয়োজনীয় যে পণ্যগুলো উৎপাদন করি, এটাকে বলা হয় কৃষিজাত শিল্প। 2 নম্বর হচ্ছে তোমার প্রজনন শিল্প। প্রজনন শিল্প হচ্ছে যে 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 শিল্পে মানে পণ্যের বংশবৃদ্ধি করা হয়। যেমন ধরো নার্সারিতে তোমরা দেখেছো, নার্সারিতে কি হয়, নার্সারিতে চারা গাছ উৎপাদন, ছোট ছোট চারা গাছ যেগুলো আমরা ওখান থেকে কিনে নিয়ে আমাদের বাড়িতে বা আমরা বিভিন্ন জায়গায় আমরা রোপণ করি চারা গাছ, বীজ বপন করে চারা হয়। তাহলে ওখানে কি হচ্ছে, বংশবৃদ্ধি করা হচ্ছে। কলম করা হয়, কলম গাছের ঢাল থেকে কলম করে করে একটা গাছ থেকে অনেকগুলো ডালপালা কলম করে অনেকগুলো করা হয়। তাহলে নার্সারি হচ্ছে, এখানে কি হচ্ছে, এখানে গাছের বা বৃক্ষের বংশ বৃদ্ধি করা হচ্ছে। পোল্ট্রি হ্যাচারি তোমরা নাম শুনছ, পোল্ট্রি হ্যাচারিতে কি হয়, পোল্ট্রি হ্যাচারি ওখানে হ্যাসিং ডিম থেকে, ডিম অর্থাৎ কিছু মুরগি তোমার ডিম দেয়, যেগুলো থেকে ওই হ্যাচারিতে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, ডিম থেকে বাচ্চা উৎপাদন করা হয়। ওই একদিনের বাচ্চাগুলো বিভিন্ন ফার্মাররা নিয়ে তারা এগুলোকে লালন পালন করার মাধ্যমে বড় করে, এবং এরপরে তোমার এগুলো ব্রয়লার মুরগি, আমরা যে বাজারে সাদা মুরগিগুলো কিনে খাই, এগুলো কিন্তু ওই একদিনের বাচ্চা থেকে লালন পালনের মাধ্যমে বড় হয়। তাহলে পোল্ট্রি হ্যাচারিতে কি হয়, মুরগির বাচ্চা উৎপাদন হয়। ফিশ হ্যাচারিতে কি হয়, মাছের পোনা উৎপাদন হয়। তাহলে এই ধরনের শিল্পগুলোকে আমরা বলি প্রজনন শিল্প, যেখানে পণ্যের বংশ বৃদ্ধি করা হয়। 3 নম্বর নিষ্কাশন শিল্প। নিষ্কাশন, আমরা প্রকৃতি প্রদত্ত অনেকগুলো জিনিস আছে, যেমন ধরো বনভূমিতে, বন জঙ্গল থেকে আমরা গাছপালা সংগ্রহ করি, আমরা ওখান থেকে এটাকে নিষ্কাশন করে নিয়ে আসি। আমরা সমুদ্র থেকে, নদী থেকে, খাল বিল থেকে আমরা মৎস্য আহরণ করি, নিষ্কাশন করে নিয়ে আসি। আমরা খনিজ, ভূগর্ভস্থ খনিজ থেকে আমরা কয়লা, আমরা চুনা পাথর, তারপর তোমার গ্যাস, তারপর তেল ইত্যাদি কিন্তু আমরা উত্তোলন করি। এই ধরনের যে পণ্যগুলো, যে উৎপাদনের যে প্রক্রিয়া, এটাকে বলা হয় মূলত নিষ্কাশন শিল্প। এরপরে আছে উৎপাদন শিল্প। উৎপাদন শিল্পটা হচ্ছে শ্রম এবং যন্ত্রপাতি ব্যবহার করে তোমার প্রোডাক্টের মানে বিভিন্ন স্তরে আকৃতি প্রকৃতি পরিবর্তন করে যেগুলো উৎপাদন করা হয়। যেমন ধরো আমাদের যে বস্ত্র শিল্প আছে, বস্ত্র যে আমরা দেখলাম, তুলা থেকে সুতা হয়, সুতা থেকে কাপড় হয়, কাপড় থেকে পোশাক হয়। পাট থেকে কি হয়, পাটের সুতা হয়। এরপরে ওই সুতা থেকে তোমার পাটজাত চট, বস্তা, তারপর তোমার ব্যাগ, এরপরে পাটজাত নানা রকম জিনিস তৈরি হয়। হ্যাঁ, তারপর তোমার এই যে আছে তোমার ঔষধ শিল্প, এগুলো মূলত হচ্ছে কি উৎপাদন শিল্প। অর্থাৎ ওখানে মেশিনারিজ মাস্ট, মেশিনারিজ লাগবে, কিন্তু এই মেশিনারিজ দিয়ে এবং শ্রম দিয়ে যেখানে উৎপাদন করা হয়, এই ধরনের শিল্পকে বলা হয় উৎপাদন শিল্প। এরপর আছে নির্মাণ শিল্প। তোমরা অনেক দেখো নির্মাণ শিল্প, রাস্তাঘাটে বের হলে আমাদের ঘর বাড়িতে, রাস্তাঘাটে, অনেক রাস্তাঘাটও কিন্তু নির্মাণ শিল্প। হ্যাঁ, এগুলো কি হয়, এগুলোকে আমরা সাধারণত অবকাঠামো বলি। হ্যাঁ, এই অবকাঠামো, একটা দালান হলো, একটা রাস্তা হলো, একটা পোল বা কালভার্ট বা একটা ব্রিজ হলো, রেল লাইন, এগুলো সবই হচ্ছে নির্মাণ শিল্পের অন্তর্গত। এবার লাস্ট ওয়ান আছে সেবা পরিবেশক শিল্প। অর্থাৎ যে শিল্পগুলো আমাদের জীবনকে আরামদায়ক করে দেয়, আমাদের জীবনকে তোমার খুব সহজভাবে চলতে সহযোগিতা করে। যেমন বিদ্যুৎ না হলে আমরা চলতে পারি, ঘুমাতে পারি,
বিদ্যুৎ আমাদের আলো দেয়, আমাদের বাতাস দেয়, বিদ্যুৎ ছাড়া আমরা চলতে পারি না। এটা আমাদেরকে সেবা দিচ্ছে। গ্যাস আমাদের সেবা দিচ্ছে, গ্যাস দিয়ে আমরা রান্না বান্না করি, না হলে লাকড়ি দিয়ে রান্না বান্না করতে গেলে আমাদের অনেক কষ্ট হয়ে যেত। গ্যাস আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। তারপর টেলিফোন আমাদেরকে সেবা দিচ্ছে, আমরা খুব সহজে আমরা আমাদের একে অন্যের সাথে আমরা কমিউনিকেট করতে পারছি, যেটা টেলিফোন না হলে আমরা দূর দূরান্তে গিয়ে কথা বলে আসতে হতো। তারপরে তোমার পানি, পানি এটাও কিন্তু একটা সেবা, বিশেষ করে শহরে বা সিটি কর্পোরেশনগুলোতে পানি কিন্তু ওই সিটি কর্পোরেশন থেকেই কিন্তু পানি বিভিন্ন বাড়িতে আমাদের খাওয়ার পানি, গোসলের পানি কিন্তু সরবরাহ করে। গ্রামে হয়তো আমরা আমাদের পুকুর আছে বা আমরা খুব সহজে আমরা পানি পেতে পারি, কিন্তু শহরে পানি এত সস্তা না। শহরে এটা কিন্তু একটা অনেক বড় কিন্তু একটা সেবা। তারপর হাসপাতাল কিন্তু আমাদেরকে সেবা দিচ্ছে। তো এই রকমের শিল্পগুলোকে বলা হয় সেবা পরিবেশক শিল্প। আশা করি এই শিল্পের এই যে ক্লাসিফিকেশন গুলো আমার ধারণা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার আসি আমরা যে বললাম উৎপাদন শিল্প। উৎপাদন শিল্পে কি হয়, শ্রম এবং যন্ত্র ব্যবহার করে ওখানে উৎপাদন কার্য পরিচালিত হয়। এই শিল্পগুলো আবার নানা ধরনের উৎপাদন শিল্প। এর মধ্যে প্রথমে আছে, এক নম্বরে বলবো আমরা প্রক্রিয়াজাত শিল্প। প্রক্রিয়াজাত শিল্প বলতে যেমন যেটা একাধিক স্তরে উৎপাদন হয়, একাধিক স্তরে উৎপাদন হয়। যেমন ধরো আমরা পোশাক শিল্পের কথা বলছি, পোশাক শিল্প কত স্তর হয়ে কিন্তু পোশাক হয়। প্রথম তুলা থেকে সুতা হয়, সুতা থেকে কাপড় হয়, কাপড় থেকে তারপরে গিয়ে তোমার কি হয়, এই পোশাক আশাক হয়। তাহলে বিভিন্ন স্তর কিন্তু আছে। চিনি শিল্প কিভাবে হয়? চিনি শিল্প তোমার ওই যে আখ থেকে বিভিন্ন রকম স্তর পেরিয়ে কিন্তু তারপরে এটা চিনিতে রূপান্তরিত হয়। এরপরে 2 নম্বরে আছে বিশ্লেষণমূলক শিল্প, অর্থাৎ প্রকৃতির যে সকল বস্তুগুলো মিশ্রিত থাকে, খনিতে অনেক জিনিস পাওয়া যায়, একত্রে পাওয়া যায়, এটাকে কিন্তু বিশ্লেষণ করে কিন্তু আলাদা করা হয় কোনটা কি হবে। যেমন তোমরা নাম শুনছ অকটেন, অকটেন দিয়ে বিমান চলে, সাধারণত বিভিন্ন ভালো ভালো গাড়িও চলে এটা দিয়ে। তারপর তোমার পেট্রোল, পেট্রোল দিয়ে আমাদের অনেক মেশিনারি চলে। আমাদের যে মোটরসাইকেল গুলো দেখো, এই ধরনের গাড়িগুলো, বিভিন্ন বড় আমাদের প্রাইভেট কারগুলো, এগুলো পেট্রোল দিয়ে চলে। ডিজেল দিয়েও চলে, আবার কিছু কিছু গাড়ি ডিজেল দিয়ে চলে। তারপরে আছে তোমার কেরোসিন, কেরোসিন এক ধরনের জ্বালানি, বিভিন্ন কাজে এটা ব্যবহার করা হয়। তারপরে আছে তোমার একেবারে উচ্ছিষ্ট যেগুলো, এগুলো আবার আলকাতরাতে পরিণত হয়। মানে এই জিনিসগুলো সব একসাথে খনিতে পাওয়া যায়, তো সেটাকে বিশ্লেষণ করে প্রক্রিয়া করে এগুলো আলাদা করা হয়। একেবারে যেটা খুবই ভালো, সেটাকে অকটেন হিসাবে নেওয়া হয়। তার সাথে আরেকটু মান যেটার কম, সেটাকে পেট্রোল করা হয়। তার সাথে নিম্নমানেরটাকে ডিজেল ধরা হয়। তার সাথে নিম্নমানেরটাকে কেরোসিন ধরা হয়। তার সাথে একেবারে উচ্ছিষ্ট যেটা, সেটাকে আলকাতরা হিসাবে দেওয়া হয়। এই ধরনের শিল্পকে বলা হয় মূলত কি শিল্প? বিশ্লেষণমূলক শিল্প। এরপর আছে যৌগিক শিল্প, অর্থাৎ যৌগিক বলতে অনেকগুলো কাঁচামাল, একাধিক কাঁচামালকে একসঙ্গে করে যে মানে শিল্প হয়, সেটাকে বলা হয় যৌগিক শিল্প। যেমন ধরো ইস্পাত তৈরি করতে আমাদের কি কি লাগে? ইস্পাত তৈরি করতে লোহা লাগে, আকরিক লাগে, কয়লা লাগে, ম্যাঙ্গানিজ লাগে, চুনা পাথর লাগে। এগুলো সবগুলোকে একসঙ্গে করে এটাকে বলা হয় যৌগিক শিল্প। তারপর তোমরা বেকারি তো দেখছো, বেকারি একেবারে খুব হাতের কাছে তো দেখো। বেকারি, আমরা যে বেকারি বিস্কুট গুলো খাই, এই বিস্কুট গুলো তৈরি করতে ওখানে কিন্তু এটা কিন্তু এক ধরনের যৌগিক শিল্প। ওখানে তোমার আটা, ময়দা, তারপর তোমার চিনি, ডিম, বিভিন্ন ধরনের আরো কেমিক্যাল, এই যে কালার করে, সেন্ট মানে গ্রান দেয়, এগুলো কিন্তু যৌগিক শিল্পের অন্তর্ভুক্ত, বেকারি শিল্প। তারপরে আছে তোমার সংযোজন শিল্প, বিভিন্ন যন্ত্রাংশ একত্র করে, বিভিন্ন যন্ত্রপাতি। সাইকেল দেখছো না,
সাইকেল কিন্তু তোমার পার্টসে কিন্তু খুলে ফেলা যায়। হ্যাঁ, এগুলো কিন্তু ওই যে বাইরে থেকে আসে, যেমন আমরা আমাদের যারা ইম্পোর্টার, আমাদের দেশে উৎপাদন হয়, তবে বেশিরভাগই বিদেশ থেকেই আমাদের ইম্পোর্ট করে আনা হয়। তখন কিন্তু এগুলোকে পার্টসে আলাদা রাখা হয়। হ্যাঁ, এই পার্টস গুলোকে কি করা হয়, মানে ফিটিং করার মাধ্যমে একটা সাইকেল হয়ে যায়। এই যে আমরা গড়ি ব্যবহার করছি, ঘড়ি কিন্তু অনেক পার্টস আছে, ভিতরে অনেক পার্টস আছে। এই পার্টস গুলোকে একসাথ করে তারপরে একটা গড়ি হয়। আমরা যে কম্পিউটার ইউজ করি, কম্পিউটারের অনেকগুলো পার্টস আছে। কম্পিউটারের যেমন ধরো একটা সিপিইউ, তোমরা তো জানো, যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, একটা বক্সের মধ্যে থাকে, ওটার মধ্যে কিন্তু অনেক যন্ত্রপাতি আছে। এই বক্সটাকে বলা হয় ক্যাসিং, এটা একটা পার্টস। এরপরে ভিতরে যে আমাদের যে ডাটাগুলো জমা থাকে ওটাকে বলা হয় হার্ড ডিস্ক, যেটা কম্পিউটারের গতিটাকে ঠিক রাখে ওটাকে বলা হয় র্যাম। হ্যাঁ, তারপরে যেটা পুরো ইয়েটাকে প্রসেস করে দেয় এটাকে বলা হয় প্রসেসর। ওখানে মাদার বোর্ড আছে, হ্যাঁ, মূল যে বোর্ড আছে সেটা, পাওয়ার সাপ্লাই আছে, কুলিং ফ্যান আছে, তারপর তোমার ডিভিডি রাইটার আছে, সিডি রম আছে, তারপরে তোমার পেন ড্রাইভ আছে, সাউন্ড বক্স, এগুলো সবই কিন্তু আলাদা আলাদা পার্টস। এগুলোকে ইনস্টলেশনের মাধ্যমে এরপরে এটা হয়ে যায় একটা কম্পিউটার। আমাদের মোবাইলের অনেক পার্টস আছে, এই পার্টস গুলো একত্রিত হয়ে একটা মোবাইল হয়। এগুলাকে বলা হয় মূলত সংযোজন শিল্প। টিভিও কিন্তু একটা সংযোজন শিল্প। আচ্ছা, তারপর আমাদের বাস, ট্রাক, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে কি বিমান, এগুলো সব সংযোজন শিল্প, অর্থাৎ বিভিন্ন পার্টস গুলোকে একসঙ্গে করে কিন্তু এটা তৈরি করা হয়। এবার আছে সমন্বিত শিল্প। এটা হচ্ছে বিভিন্ন প্রকার উৎপাদন প্রক্রিয়ায় এটাকে সমন্বয় করা হয়, বিভিন্ন প্রকার উৎপাদন প্রক্রিয়া এটাকে সমন্বয় করা হয়, অর্থাৎ এটাকে তোমার এই বিভিন্ন স্তরগুলোতে এটাকে মানে একীভূত করতে হয়। তোমার যেমন ধরো লোহা এবং ইস্পাত শিল্প, এগুলো বিভিন্ন উপাদান দিয়ে তৈরি হয়। তো এই উপাদানগুলো বিভিন্ন পর্যায়ে তার মাপকাঠি ঠিক আছে কিনা, পরিমাণ ঠিক আছে কিনা, এগুলোকে খুব ভালোভাবে কিন্তু এটাকে সমন্বয় করতে হয়। হ্যাঁ, যে না হলে কিন্তু এটা কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু হবে না। এই ধরনের শিল্প হচ্ছে সমন্বিত শিল্প, লোহা এবং ইস্পাত। হ্যাঁ, তো মোটামুটি এইটুকু হলো আমাদের আজকের আলোচনা। আমরা আজকের আলোচনা থেকে শিল্প কাকে বলে সেটা জানলাম, শিল্পের একটা ইংরেজি সংজ্ঞা আমরা শিখলাম। এরপরে শিল্প সাধারণত 6 প্রকার আমরা জানলাম, এবং উৎপাদন শিল্পের মধ্যে আরো উৎপাদন শিল্পের অন্তর্গত আরো যে সকল শিল্প আছে এই শিল্পগুলো আমরা জানলাম। আশা করি এই লেকচার থেকে তোমরা আজকে শিল্প সম্পর্কে একটা সাধারণ ধারণা লাভ করতে পেরেছ। যখন তুমি এই ক্লাসটির পরে যখন বই পড়বে, আর একটু বই পড়লে তুমি আরো বেশি তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। যে আমরা ভিডিওতে যেটা বললাম, আমি এই ক্লাসে যেটা বললাম, এইটার সঙ্গে যখন তুমি বইটা পড়বা তোমার আরো বেশি কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি ক্লাসগুলো মনোযোগ দিয়ে উপভোগ করবে এবং প্রত্যেকটি ক্লাস উপভোগ করবে। আর ছোট্ট একটা বাড়ির কাজ দিব, এই হোমওয়ার্কটা করতে হবে, কিন্তু এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যা পড়াচ্ছি তোমাকে অবশ্যই এটা প্র্যাকটিক্যালি কিছু কাজ করতে হবে, নাহলে তুমি শুধু পুঁথিগত বিদ্যা পড়ে তুমি কিন্তু বেশি ভালো করতে পারবে না। কথা বলে না, পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। অর্থাৎ তুমি শুধু যদি পুঁথিগত বিদ্যার মধ্যে থাকো, মুখস্থ বিদ্যার মধ্যে থাকো, আর এটার চাইতে বাড়তি কিছু যখন তোমার করার দরকার হবে তখন তুমি কিন্তু আর পারবে না। সেই জন্য পুঁথিগত বিদ্যার পাশাপাশি তোমাকে প্র্যাকটিক্যাল নলেজ কিন্তু আর্ন করতে হবে। এই জন্য ছোট্ট একটা বাড়ির কাজ, সেটা হচ্ছে তোমার বাড়ির আশেপাশেও দেখবে তুমি যে বিভিন্ন ধরনের শিল্প আছে। ওই যে আমি বললাম পোল্ট্রি ফার্ম আছে, এটা কিন্তু একটা শিল্প। নার্সারি আছে না, সেটা একটা শিল্প। বেকারি আছে না, বেকারিও কিন্তু একটা শিল্প। সাইকেল দোকান আছে না, সাইকেল পার্টস, ওটাও কিন্তু একটা শিল্প। এই যে আমাদের রাইস মিল,
যেগুলোতে ধান থেকে রাইস হয়, গম থেকে আটা হয়, এগুলো কিন্তু সবই কিন্তু শিল্প। তুমি এই ধরনের, অর্থাৎ যেখানে উৎপাদন কার্যক্রম চলে, এই ধরনের একটা জায়গায় গিয়ে, একটা প্রতিষ্ঠানে গিয়ে তুমি সেখানে তাদের উৎপাদন প্রক্রিয়াটাকে পর্যবেক্ষণ করবে এবং প্রক্রিয়াটি কিভাবে সংগঠিত হয় সেটা দেখবে, এবং দেখে তুমি তোমার নিজের মতো করে এটাকে ধারাবাহিকভাবে এটাকে লিখবে। আমি কি বোঝাতে পারছি? আবার বলছি, তুমি তোমার বাড়ির আশেপাশে ছোটখাটো অনেক ধরনের শিল্প কিন্তু আমরা দেখতে পাই। তোমার পছন্দ মতো এই ধরনের একটা জায়গায় যাবে, আমি এতক্ষণ যে ধরনের কিছু নামও বলে দিলাম, গিয়ে সেটাকে তুমি পর্যবেক্ষণ করবে, অবজার্ভ করবে, করে ওখানে উৎপাদন প্রক্রিয়াটি কিভাবে সম্পাদিত হয় এটা তুমি দেখবে। হ্যাঁ, দেখে এই উৎপাদন প্রক্রিয়াটাকে ধারাবাহিকভাবে খাতায় লিখবে। এটি হচ্ছে তোমার হোমওয়ার্ক। তো আজকে আর দীর্ঘায়িত করব না, ক্লাস অনেক সময় হয়ে গেছে। আমরা পরবর্তী ক্লাসে আমাদের যে আলোচনা সেটা হচ্ছে আমরা বাণিজ্য, প্রত্যক্ষ সেবা এবং পণ্য বিনিময়, এই তিনটা জিনিস আমরা রাখলাম। আমাদের ক্লাসের সময় যতটুকু কভার করে আমরা হয় তিনটা অথবা তিনটার মধ্যে থেকে যতটুকু সম্ভব আমরা আলোচনা করব। বুঝতে পারছো? সেটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ক্লাস থাকবে, অনেক অনেক ইম্পর্টেন্ট তথ্য। সো ক্লাসটি মিস করবে না। ক্লাসটি মিস করবে না। ক্লাসগুলো যদি মিস না করো, তুমি দেখবে তোমার বাড়িতে পড়ার চাপ অনেক কমে যাবে, অনেক কমে যাবে। তুমি শুধু ভিডিওগুলো দেখে তুমি অনেক সমৃদ্ধ হয়ে যাবে, অনেক কিছু তুমি শিখতে পারবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। এই করোনার সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর নিজের সুরক্ষার জন্য মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে যদি বিশেষ প্রয়োজনে বাইরে যেতে হয়, আর সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব বজায় চলবে। তো ঠিক আছে, দেখা হবে আগামী ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।